ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের ক্লাস 9 এর ভোলা গ্রামার ক্লাস নিতে চলেছি এবং এরপর আমি বাকি লেসন গুলোরও ক্লাস নেব এবং এক্সারসাইজ গুলো করাবো, এর সাথে গ্রামারও করাবো। দেখো আজ আমি যেটা করাচ্ছি, লেসন 1 টেন্স অফ ভোলা গ্রামার ক্লাস 9 এর ইংলিশের, এটা প্রথম লেসন। লিখেছেন মনোজ দাস। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বেঙ্গলি রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। মানে মনোজ রাইটার একজন ভারতীয় শিক্ষক যিনি পুরস্কার প্রাপ্ত এবং যিনি বাংলা এবং ইংলিশ দুটো বিষয়েই এবং উড়িয়া বিষয়ে তিনি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, তিনি অনেক নোবেল লিখেছেন। শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প লিখেছেন। পোয়েমস মানে কবিতাগুলো লিখেছেন। অ্যান্ড ট্রাভেল লগস মানে যাত্রা, কোনো যাত্রা নিয়ে কোনো একটা অনুচ্ছেদ লিখেছেন। অ্যান্ড আর্টিকেলস অন দ্য হিস্টোরি অ্যান্ড কালচার। আচ্ছা দেখো, এখানে ওড়িয়া অ্যান্ড ইংলিশ মানে হলো উড়িয়া ভাষা এবং ইংলিশ ভাষা। এখানে অ্যাওয়ার্ড উইনিং, অ্যাওয়ার্ড মানে হলো পুরস্কার, এবং এটা বলতে এখানে বোঝানো হয়েছে ইংরেজি এবং বাংলা ভাষা। ট্রাভেল লগস মানে যাত্রা নিয়ে বর্ণনা কোনো গ্রন্থ। This text is an edited version of Da's short story which narrates Bhola Grandpa hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. মানে এই যে গল্পটা নেওয়া হয়েছে, এই গল্পটা দাস শর্ট স্টোরি যে রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে ভোলা গ্রান্ডপার কাহিনী হিসাবে, এবং যেটা তার দুঃসাহসিক কাজ একজনই ভোলা গ্রান্ডপার পরিচিত মানুষের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে তাকে খুব ভালো মতো জানতো। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of honor which the story hints. মানে ভোলা গ্রান্ডপার যে সহজ সরলতা আছে সেটা এই গল্পের মধ্য দিয়ে খুব ভালো মতো প্রকাশ পেয়েছে। ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার প্রবণতা। ভুলে যাওয়ার প্রবণতা। হিলারিয়াস মানে কঠিন। সিম্পলিসিটি মানে সরলতা। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ। ঠিক আছে। ভোলা গ্রান্ডপা and his wife lived at the western of our village. মানে ভোলা গ্রান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিমের শেষের দিকে বাস করত। পশ্চিম প্রান্ত। এ লার্জ ব্রোকার ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। মানে একটা বড়
বোকাল ট্রি সেই তাদের যে কুটিরটা ছিল সেটাকে ছায়ান্বিত করেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিস, মানে সেই বোকাল ট্রির মধ্যে একটা ছোট দলের আহ, মানে বাঁদরদের একটা ছোট দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, মানে একটা চন্দ্রালোকিত রাতে তারা ফিরছিল একটা উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, মানে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা খুবই লম্বা ছিল এবং কুয়াশাময় ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স, মানে আমি চৌকিদারের কাঁধে চেপে যাচ্ছিলাম। সাডেনলি ভোলা গ্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, মানে হঠাৎ করে ভোলার গ্র্যান্ডপা জোরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, মানে আমাদের পার্টিতে যতজন বাস করত মানে ছিল তারা সবাই অবাক হয়ে গেল। উই উই হেল্টেড, মানে আমরা থেমে গেলাম। হেল্টেড মানে থেমে যাওয়া। এনকোয়ারি রিভিল দ্যাট, মানে আমরা জানতে পারলাম যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, মানে ভোলা গ্র্যান্ডপা তার যে নাতি ছিল তাকে নিয়ে সেই উৎসবে এসেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, মানে সেই তার নাতির দুটো আঙ্গুল জোরে চেপে ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, সে জানতেই পারলো না কখন যে ওই দুটো আঙ্গুল ছাড়া হয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা নিজের মতো করে তবু হাঁটছিল। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, মানে ভোলা গ্র্যান্ডপা কি ভুলে যাচ্ছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, মানে তার নাতিকে মনে পড়লো এবং লেট আউটে লাউড হলেন এবং সে জোরে চিৎকার করে উঠল। ঠিক আছে, তারপর মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি, মানে আমার বাবা দুজন তীক্ষ্ণ ব্যক্তির লোককে আমাদের অনুষ্ঠান থেকে ভোলা গ্র্যান্ডপার সাথে সেই উৎসবে যাওয়ার জন্য বলল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফন্ড বিফোর লং, মানে তার যে নাতি ছিল তাকে কিছুক্ষণ কিছুটা দূরে দেখা গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, মানে সে আহ, গরুর পেটের নিচে আশ্রয় নিয়েছিল। বেলি মানে পেট। আন্ডার এ কাউস বেলি, মানে এখানে আমরা সেখানে ভোলা গ্র্যান্ডপার যে নাতি ছিল তিনি আহ, সেই গরুটি পেটের নিচে আশ্রয় নিল। তাহলে বেলি মানে এখানে বোঝানো হয়েছে পেট। আই রিমেম্বার্ড অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, মানে আমার ভোলা গ্র্যান্ডপার বিষয়ে আরেকটা মজাদার ঘটনা মনে পড়ছে। ইনসিডেন্ট মানে ঘটনা।
অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই এনি ফাদার, মানে যেটা আমার বাবাকে নিয়ে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টির বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. মানে ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজিত সঙ্গে তার আমার বাবা এবং তার বন্ধুদের বলল যে সে একজন ডাকাতের, সমুদ্রের যে ডাকাতরা থাকে তাদের দলকে দেখেছে। দে ওয়্যার burying a large box under one of the sand dunes on the seashore by our village. মানে সে একটা বড় ধরনের বক্সের মধ্যে কিছু বালি ভরে সেই বক্সটাকে সমুদ্র তীরের মধ্যে আমাদের যে গ্রাম রয়েছে সেখানে খুঁড়ে বার করেছে। At once father and his friends started looking for the hidden treasure. মানে ভোলা গ্যান্ডপা যখন বলল যে সে একটা বড় বক্সকে খুঁড়ে বের করেছে সেই সমুদ্রে, মানে গ্রামের প্রান্তে যে সমুদ্রের বালিগুলো রয়েছে তার মধ্যে থেকে, তখন আমার বাবা এবং তার বন্ধুরা সেই গুপ্ত সম্পদের খোঁজে বেরিয়ে পড়লো। হিডেন ট্রেজার মানে হলো গুপ্ত সম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, মানে বিকেল বেলা রাত্রে পরিণত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মানে চাঁদ মেঘের মাঝখান দিয়ে চাঁদের আলো আসতে থাকলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়্যার হাউলিং, মানে শেয়ালের দল চিল্লাতে থাকলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা ছিল আগের দিন মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড that there was no real treasure. এই সময় ভোলা গ্র্যান্ডপা স্বীকার করে নিল যে সেখানে কোনো আসল সম্পদ নেই। It was all a dream which he had during his midway nap. মানে ভোলা গ্র্যান্ডপা বলল যে সে এটি তার দুপুরবেলা স্বপ্নের মধ্যে দেখেছিলেন। মিডওয়ে ন্যাপ মানে হলো দুপুরবেলার স্বপ্ন। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. যখন ভোলা গ্র্যান্ডপা একটা বড় অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ করার জন্য সুন্দরবনে গিয়েছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স অফ জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। তখন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ঘোরাঘুরি করত। People took care to move about only in groups, particularly after sundown. মানে মানুষজন একমাত্র দলে হলেই সেই সুন্দরবন এলাকায় যেত। One evening, Bhola Grandpa was returning from the weekly market. একদিন বিকেল বেলা ভোলা গ্র্যান্ডপা ফিরছিল সাপ্তাহিক বাজার করে। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a royal Bengal tiger. মানে হঠাৎ করে কিছুটা দূরে, ভোলা গ্র্যান্ডপা 5 শতক দূরে সে আওয়াজ শুনতে পেল রয়্যাল বেঙ্গল টাইগার গর্জনের। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা গ্র্যান্ডপা ঘুরে তাকালো এবং দেখতে পেল সেই রয়্যাল বেঙ্গল টাইগারের চোখের ঝলকানি তার মুখের উপরে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ একটা কলা গাছের উপরে চড়ে উঠল। The tiger roared and circled the tree about 100 times. মানে যে বাঘটি ছিল সেটি গর্জন করলো এবং সেই গাছটিকে বারবার ঘুরতে লাগলো
প্রায় 100 বারের মতো। Then he settled down under a bush without taking its eyes off him. তারপর সে ওই গাছটি থেকে নেমে পড়লো সেই ঝোপঝাড়ের মধ্যে, তার চোখটাকে কোনো রকমে না দেখিয়ে। উইথ নাইটফল, যখন রাত্রি নেমে আসলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, মানে বনটি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, মানে নিশ্চুব্ধ হয়ে গেল। ভোলা গ্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্যান্ডপা শুনতে পেল যে সেই বাঘটি তার মানে সে ভুল করে ভোলা গ্যান্ডপা সেই বাঘটির লেজের মধ্যে পাড়া দিয়ে দিয়েছে, যার ফলে সেই বাঘটি ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠেছে। হার্স পাস্ট, মানে ঘন্টা আস্তে আস্তে চলে যেতে লাগলো। ডোন্ট ব্রক উইথ দ্য কুইং অফ ডোভস, মানে যখন ভোর আস্তে আস্তে ঘুঘু পাখিদের আওয়াজে ভাঙতে লাগলো, ভোলা গ্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্যান্ডপা নেমে আসলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মন্ট, সেখানে কিছু মানুষের ভিড় দেখতে পেল দূর থেকে। ভোলা গ্যান্ডপা ক্লাইম্ব দ্য মন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি সো সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং সে সেই ভিড়ের কাছে গেল এবং তাদেরকে কিছুটা জল দেওয়ার জন্য বলল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি দেখতে পেল যে সেই বাঘটি তখন তার জন্য অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিয়েল্ডার্ড, মানে সে কিছুটা আতঙ্কিত হয়ে গেল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়ার্কড পাস্ট দ্য হাংরি বিস্ট ইট ডিড নাথিং, মানে তোমার কি এমন গোপনীয়তা আছে যে তুমি একটা বাঘের সামনে দিয়ে সাধারণভাবে হেঁটে চলে এলে? হি আজ ভোলা গ্যান্ডপা, সে ভোলা গ্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, মানে সেই বাঘটি তার যে পা আছে পায়ের উপরে ঘষছে এবং গোংড়াচ্ছে। দেন ভোলা গ্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার, তখন ভোলা গ্যান্ডপার সেই বাঘটিকে মনে পড়লো। অ্যান্ড লুকড অ্যাট ইট, তার দিকে তাকালো। ভোলা গ্যান্ডপা অলসো লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, মানে ভোলা গ্যান্ডপা যদি কোনো সময় ভয় পেয়ে যায় তখন তার জ্ঞান হারিয়ে ফেলে। হি রেন ব্যাক হোম, সে বাড়িতে দৌড়ে ফিরে এলো। হাফ এ সেঞ্চুরি লেটার, মানে 50 বছর পরে, ভোলা গ্যান্ডপা লেফট আস ফরএভার, ভোলা গ্যান্ডপা আমাদের ছেড়ে চলে গেল। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, মানে একটা সকালে যখন তার 95 বছর পূর্ণ হয়েছিল। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ ল্যামেন্টেড মাচ, মানে তার যে 80 বছরের স্ত্রী রয়েছে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। শি সেইড উইথ এ সাই, মানে সে শ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, সেই বৃদ্ধ লোকটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। স্ট্রেচিং মানে ঘষা। ইয়নিং মানে গোংড়ানো। লেফট মানে চলে যাওয়া। আজকের মতো এটুকুই, এরপরের দিন আমি তোমাদের নতুন গল্প নিয়ে আলোচনা করব।